নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা এই বছর ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপোর থ্রুতে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের ওয়েট করছো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা এর পরবর্তীকালে আমাদের স্পট কাউন্সিলিং কবে থেকে অর্গানাইজ করা হবে। তো দেখো, সত্যি বলতে গেলে প্রত্যেক বছর তোমাদের যে থার্ড ফেজ বা যেটা লাস্ট ফেজ কাউন্সিলিং থাকে সেটা কমপ্লিট হওয়ার এক সপ্তাহ পর থেকে স্পট কাউন্সিলিং কিন্তু শুরু হয়। কারণ এই সময়ের মধ্যে কত স্টুডেন্ট ভর্তি হলো, কি পরিমাণ স্টুডেন্ট কলেজগুলিতে ক্লাস করছে, কতগুলো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, তার উপর ভিত্তি করে একটা সিট ম্যাট্রিক্স তৈরি করা হয়। তো সেই সিট ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে স্টুডেন্টরা দেখতে পায় যে কোন স্পেসিফিক কলেজে কত পরিমাণ সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, এবং তার উপর ভিত্তি করে তারা পরবর্তীকালে স্পট কাউন্সিলিংয়ে অংশ নিতে পারে। এবং স্পট কাউন্সিলিংয়ের জন্য বিস্তারিত নোটিফিকেশান, গাইডলাইন, রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং সেগুলো কিন্তু কাউন্সিল থেকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো সেগুলো যতক্ষণ না প্রকাশিত হচ্ছে তার আগে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু হয় না। সেক্ষেত্রে যদি এরকমটা হয় যে এই মাসে তোমাদের ধরো 23-24 তারিখ অবধি থার্ড ফেজের যে ভর্তি প্রক্রিয়া সেটা চললো, তাহলে তার পরবর্তীকালে স্পট কাউন্সিলিং কিন্তু সেপ্টেম্বর মাসে শুরু হবে, আর আগস্ট মাসে কিন্তু স্পট কাউন্সিলিং শুরু হওয়ার সম্ভাবনা নেই। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে যে কিভাবে কি প্রসেসগুলো চলে। আবার দেখো 2024 সালের যদি আমরা ডেটা দেখি, তখন আমরা দেখেছি যে কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিং হওয়ার পর পুনরায় কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছিল এবং নতুন করে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, এবং ফোর্থ এবং ফিফথ ফেজের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটাও কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল, এবং তারপরে আবার স্পট কাউন্সিলিংও ধাপে ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ফলে এখন যতদিন না থার্ড ফেজের কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হচ্ছে তার আগে এ বিষয়ে কোনো কথা বলাই কিন্তু খুব একটা যুক্তিযুক্ত হবে না। ঠিক আছে, কারণ থার্ড ফেজের পর দেখতে হবে যে কোন কলেজে কতগুলো সিট ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তার উপর ভিত্তি করে ফেজ কাউন্সিলিংও হতে পারে এবং স্পট কাউন্সিলিংও মানে করানো যেতে পারে। এবার দেখা যাক কাউন্সিল এ বিষয়ে কি উত্তর নেই। এখনও অবধি তো থার্ড ফেজ অ্যালটমেন্ট বের করতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা। সেই কবে থেকে, সেই তোমার 14 তারিখ থেকে, ঠিক আছে, তোমাদের 14 আগস্ট থেকে একটাই নোটিফিকেশান, দি ডেট অফ থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্ট অফ ITIE, ITIM অর পলিটেকনিক ফার্স্ট ইয়ার উইল বি অ্যানাউন্স সুন, এটাই কিন্তু নোটিশটা দিয়ে রেখেছে। আর 14, 15, 16 3 দিন পার হয়ে গেলেও এখনও অবধি এই নোটিশের কোনো রকম কোনো পরিবর্তন নেই। আজকে হয়ে গেল কিন্তু 17 তারিখ, আজকে কিন্তু একটা নোটিফিকেশান নতুন কিন্তু দেওয়ার কথা যে কবে তোমাদের থার্ড ফেজের কাউন্সিলিং রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু কাউন্সিলকে বুঝতে হবে এবং নোটিফিকেশান আকারে স্টুডেন্টদের কাছে সেটা কিন্তু প্রকাশ করতে হবে যে প্রত্যেক দিন প্রত্যেক সময়ে কি কি আপডেট কিন্তু কাউন্সিলে হচ্ছে, না হলে স্টুডেন্টরা সত্যি বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে। ঠিক আছে, তার মানে এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্ট হবে না স্পট কাউন্সিলিং অর্গানাইজ হবে। দেখো, ফোর্থ ফেজ হবে কি না সেটা নিয়ে স্টুডেন্টদের এবং যারা টিচার এবং যারা কেরিয়ার কাউন্সিলর আছে তাদের কিন্তু টেনশন রয়েছে, কিন্তু স্পট কাউন্সিলিং যে কনফার্ম হবে সে বিষয়টাতে তারা কিন্তু একদম নিশ্চিত। ঠিক আছে, তাই এই জন্যই বলবো যে তোমরা স্পট কাউন্সিলিং ভাবো যে হওয়ার চান্স সবথেকে বেশি, সেই তুলনায় ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্টের চান্স কিন্তু খুব কম। যাই হোক, কিছু একটা হোক যাতে স্টুডেন্টরা যারা থার্ড ফেজেও কলেজ পাবে না তারা কিন্তু যেন ভর্তি হতে পারে। আবার অনেক স্টুডেন্টের এটা প্রশ্ন, দাদা ফার্স্ট বা সেকেন্ড ফেজে আমি কলেজ পেয়েছি কিন্তু সেই কলেজটাতে পড়তে আমার ভালো লাগছে না, তাহলে কি আমি স্পট কাউন্সিলিংয়ে অন্য কলেজে যেতে পারবো? তো সেই বিষয়েও যতক্ষণ না নির্দেশিকা আসছে কাউন্সিলিং রিলেটেড, স্পট কাউন্সিলিং রিলেটেড, তার আগে কিছু বলাই সম্ভবপর নয়। ধন্যবাদ প্রত্যেককে।